আসসালামু আলাইকুম। আমি এখন করব ইলিশ মাছের মাথা ভুনা। এমন একটা পদ্ধতিতে আমি করব যাতে পুরা মাথাটা খেয়ে ফেলা যায়, কাঁটাগুলোকে আমি নরম করে বিস্কুটের মতো করে ফেলবো। কারণ এই মাছের মাথাটা নিয়ে ওই মাছের থেকে আমাদের বেশি মাথা ব্যথা থাকে যে কী করবো, জিনিসটাকে ফেলতেও পারি না, রাখতেও পারি না, তাই না? জিনিসটা একটা মানে পুরো নান্ডিবাস্টি ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। যাই হোক, তো সেই জন্য দেখেন একটা খুব সহজ পদ্ধতি আছে। আমি এখানে কয়টা মরা ইলিশ মাছের মাথা নিয়ে নিছি। স্বাভাবিক মাছগুলো মরা ছিল, জ্যান্ত মাছের মাথা তো আমাকে দিবে না। 4টার মতো নিছি আর কি, যে কটা আমি কিনছিলাম একবারেই সৎগতি করে ফেলি। আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিছি, নিয়ে ওগুলা ভিতর থেকে কিন্তু ফুলকা টুলকাগুলা ফেলে দিছি আমি। কেউ যদি ফুলকা খান তাহলে রাখতে পারেন, আমি খাই না, আমি এটা ওগুলা ফেলে দিলাম। এটাকে সমানভাবে বিছায় আমি এর সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া দিব। এটা কেউ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কিচ্ছু আসে যায় না। এর মধ্যে আমি পানি দিব যাতে এটা অর্ধেক ডুবা পর্যন্ত হয় আর কি, মাছটার মাথাটা যাতে অর্ধেকটা ডুবে। কারণ মাছটা গলে প্রচুর তেল ছাড়বে, আর একটু পানি লাগবে, আর কিছু দেওয়া দরকার নাই। এখন এটাকে আমি মুখটা লাগায় প্রেশার কুকারে প্রথমে একটা সিটি আনবো, তারপরে একদম সবচেয়ে কমে আমরা চুলায় যেরকম মানে পোলাও বিরিয়ানি দমে রাখি, সেই দমে এটাকে আমি সর্বমোট মানে সিটি বাজার পরে 45 মিনিট আমি এটাকে জাল দিব। তো আমি মুখটা লাগায় চুলার জালটা বাড়া দিয়ে এটাকে প্রথম সিটি পর্যন্ত আনি। তারপরে আমি একদম কমে যতটুকু রাখবো সেটা আপনাদের আমি দেখাই দিব জালটা। তো এই যে দেখেন আমি চুলার জালটা কমাই দিচ্ছি, এটা বেয়ারলি কোনো মতে জ্বলতেছে, এই আছে। আমি 45 মিনিট রেখে জাল দিব প্রথম দিকে সিটিটা বাজার পরপরই। আর আপনারা শব্দটা বোধহয় শুনতে পাচ্ছেন, উপরে ফুসফুস করে হালকা করে বাষ্প বের হচ্ছে, ওই অবস্থায় থাকবে। এটা কোনো সিটি টিটির দরকার নাই, মানে সিটি না বাজায় যেভাবে সম্ভব অত কম জালে 45 মিনিট এটাকে জাল দিলেই হয়ে যাবে। তো 45 মিনিট হয়ে গেছে, আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিব, দিয়ে এটা ঠান্ডা হলে মুখটা খুলে আপনাদের আমি দেখাচ্ছি। তো মাথাগুলোকে আমি একটা কড়াইয়ে ঢেলে নিলাম। এই যে দেখেন এটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই যে যতগুলা হাড্ডি মাড্ডি যা আছে না, কারণ এর চাপ দিলে একদম একদম হালুয়া গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, বিস্কুটের মতো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। এগুলা মুখের মধ্যে কিছু দিয়ে রাখবে না, এই যে চাপ দিলেই একদম গুঁড়া গুঁড়া, এই যে দেখেন পুরো ভর্তা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন খালি পানিটা শুকাই নেব, কোনো তেল দিচ্ছি না, কারণ ইলিশ মাছের মাথা থেকে প্রচুর তেল বের হয়। এইটাই খালি আমি ভাজা ভাজা করে শুকাই নেব, নাড়তে নাড়তেই বোধহয় এটা কিছুটা হালুয়া টাইপের হয়ে যাবে আর কি, মানে যাই হোক শুকাই নিই তেলটাকে। তো পানিগুলা শুকায় দেখেন তেল ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে ইলিশ মাছেরই তেল, কিন্তু অন্য কোনো তেল অতিরিক্ত দেওয়া হয়নি, আর অন্য কোনো তেল আমি দিবও না, প্রচুর তেল থাকে মাথায়। এখন এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, আর কিছু মরিচ কুচি দিব, আর ধনিয়া পাতাটা শেষে মিশিয়ে দিব। এইগুলো নিয়ে একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। আর এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিব, দিয়ে এখন এটাকে এই মিনিট খানেক ভাজলেই হয়ে যাবে, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। মিনিট খানেক ভেজেই পেঁয়াজটা দেখেন স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই, এর উপর কতগুলা ধনিয়া পাতা ছিটাই দিই, ছিটাই দিয়ে এটা মেখে নিই। হয়ে গেল আমার দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা ভাজি, যার একটা ফোঁটাও ফেলতে হবে না, পুরোটাই খাওয়া যাবে। এখন আপনাদের আমি একটু মিশায় বেড়ে দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা ভাজা। আমি আবার উপরে একটু পুদিনা পাতা ছিটাই দিয়ে নিছি আমার অগাধ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। খুব সহজ এবং সাংঘাতিক মজা। যারা ইলিশ মাছ পছন্দ করেন একবার খেয়ে দেখেন কি অবস্থা এটার। পুরাটাই খাইতে পারবেন, কোনো কাটা টাটা নাই, সমস্ত কিছু গলে গেছে এবং পুরাটাই ইলিশ মাছের ফ্লেভারের। পাশে যে তেলটা দেখতেছেন সম্পূর্ণটা ইলিশ মাছের তেল, এর মধ্যে বাইরে থেকে 1 ফোঁটাও তেল দেওয়া হয় নাই। ওমেগা 3 পিওর ওমেগা 3 পাবেন, হ্যাভি জোশের একটা আইটেম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। ইলিশ মাছের দাম কম, স্বাভাবিকভাবে ইলিশ মাছ কিনতেছেন, কিন্তু কাঁটাটা তো পুরাটাই ফেলে দিতে হচ্ছে, একটু চুষে মুষেই মাথাটা ফেলে দিতে হয়। এইভাবে বানাইলে পুরোটাই খেয়ে নিতে পারবেন। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।